ঢাকার শীতল জানুয়ারির আকাশের মাঝেই রাজনৈতিক বাতাসে হঠাৎ করেই অন্যরকম সুর ভেসে আসে। শোকের ভারী আবহ ঘিরে রেখেছিল শহরকে। তার মাঝেই ঘটল নতুন কিছু। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর পুরো দেশ যেন এক অদৃশ্য নিস্তব্ধতায় ঢেকে আছে। কিন্তু এই শোকের মধ্যেই খুলে যায় নতুন কূটনৈতিক জানালা, যে জানালা দিয়ে ঢুকে পড়ে পরিবর্তনের হাওয়া। জাতীয় সংসদ ভবনের নরম আলোয় এক অদ্ভুত শান্ত দৃশ্য। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাতে এনেছেন একটি খাম। বাইরে থেকে এটি হয়তো কেবলই এক টুকরো কাগজের প্যাকেট, কিন্তু ভেতরে লুকিয়ে রয়েছে ভবিষ্যতের এক ভারী বার্তা। সেটি তিনি তুলে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। মুহূর্তেই যেন নিছক শোকবার্তা বিনিময় নয়, বরং ইতিহাসের মোড় ঘোরানোর এক নিঃশব্দ সংকেত। খাম খুলতেই বেরিয়ে আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি। শব্দগুলো যেন রাজনীতির সূক্ষ্ম ভারসাম্যে দাঁড়িয়ে রয়েছে। মোদী খালেদা জিয়াকে স্মরণ করেছেন দৃঢ় সংকল্পের এক বিরল নেতা হিসেবে। স্মৃতিচারণ করেছেন তার সঙ্গে সাক্ষাতের সময়ের। বলেছেন বাংলাদেশের উন্নয়ন ও দুই দেশের সম্পর্ক জোরদারে তার অবদানের কথা। তবে চিঠির ভেতরে যে অংশটি সবচেয়ে বেশি আলোড়ন তোলে তা হল বর্তমান নেতৃত্বের প্রতি তার স্পষ্ট আস্থা, বিশেষ করে তারেক রহমানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ভারতের নীতি যেন ছিল একমুখী, একই পথে হাঁটার অভ্যেস। কিন্তু ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর যখন দেশের রাজনৈতিক অক্ষ বদলাতে শুরু করল, তখন দিল্লির কৌশলেও যেন এলো এক নতুন বাঁক। এই ব্যক্তিগত চিঠি তাই হঠাৎ করে কেবল শোকপত্রে সীমাবদ্ধ থাকল না, হয়ে উঠল আগামী দিনের সম্পর্কের সম্ভাব্য রোডম্যাপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি নিছক সৌজন্য বিনিময় নয়। বাংলাদেশের জনমতের স্পন্দন বুঝতে পেরে ভারত যেন নতুনভাবে ভাবতে শুরু করেছে। কারণ বাস্তবতা স্পষ্ট, আগামীর বাংলাদেশ রাজনীতিতে বিএনপি একটি অবশ্যম্ভাবী শক্তি, আর তারেক রহমান এখন নতুন এক রাজনৈতিক বাস্তবতার প্রতীক। মোদির চিঠির সেই এক লাইন, দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ভারত অংশীদারিত্ব নতুন পথে এগোবে, উচ্চারণ করে ফেলেছে অনেক অনুচ্চারিত সত্য। জয়শঙ্কর যখন পরে লিখলেন খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি দুই দেশের সম্পর্কের পথ দেখাবে, তখন প্রশ্নটা আরও জোরালো হলো। তবে কি ভারত তাদের দীর্ঘদিনের কৌশল পাল্টাচ্ছে, নাকি এটি কেবল পরিস্থিতির প্রয়োজনীয় কূটনৈতিক বন্ধুত্ব? উত্তরের অপেক্ষায় সবাই। কিন্তু এই মুহূর্তে নিশ্চিত একটি বিষয়, দিল্লি আর বিএনপিকে উপেক্ষা করছে না। বাংলাদেশে এখন এক অন্তর্বর্তী সময়ে দাঁড়িয়ে। জনমনে জমে থাকা ক্ষোভ, সন্দেহ আর ভারত বিরোধী সুর কি এই চিঠি নরম করবে? রাজনৈতিক মাঠে নতুন অক্ষ তৈরি হবে, নাকি কেবলই কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায়? এমন অজস্র প্রশ্নও কি দেয়। তবু এই মুহূর্তে যতটুকু পরিষ্কার তা হল শোকের আবহেই শুরু হয়েছে নতুন সংলাপের যাত্রা। ঢাকা দিল্লির সম্পর্ক যেন এক নতুন মোড়ে, আর তার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে তারেক রহমান ও বিএনপি।